আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট, জামাত ইসলাম সহ 11 দলীয় ঐক্য এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলেও জামাত নেতৃত্বাধীন জোটের এমপিরা 2টি শপথ নিয়েছেন। সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন। পরে বেলা 11:30টায় বিএনপির এমপিদের সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। কিছুক্ষণের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে বলে জানা গেছে। এদিকে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় হতাশা প্রকাশ করেছেন। দর্শক, সংসদ চত্বরে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান, কথা বলছি তার সাথে। সাজ্জাদ, সংসদ ভবনের সামনে জড়ো হওয়া সাধারণ মানুষ কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? যে আজকে সেই মহেন্দ্রক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিকভাবে সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে শপথ গ্রহণের পর এখন জামায়াতের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করছেন। তো আমরা বাহিরে অবস্থান করছি, আপনাকে যদি দেখাই যে এইখানে উৎসুক জনতার একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং কি সময় বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ব্যাপক সচল করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ শক্ত অবস্থান নিয়েছেন এবং কি যারা নেতাকর্মীরা সংসদ সদস্যদের সাথে এসেছিলেন তাদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা নেতাকর্মীদের এবং উৎসুক জনতার সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এই দীর্ঘ 17 বছর পর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কারণে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন। 24শে জুলাই আগস্টের যে রক্তদানের মধ্য দিয়ে এই সংসদের যাত্রা শুরু হয়েছে দীর্ঘ সময় পর, তো এই যাত্রা যাতে আগামীর বাংলাদেশকে আরও বেগবান করে, বাংলাদেশের যে বিগত সমস্যাগুলো ছিল অর্থনৈতিকভাবে এবং কি দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, এই সমস্যাগুলো মাথায় রেখে আগামীতে যারা সরকার গঠন করছেন, বিশেষ করে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছেন, তো এই বিএনপির কাছে এখানকার মানুষ প্রত্যাশা করছে যে এই সরকার মানুষের যে সমস্যাগুলো রয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি সার্বিকভাবে দেশকে স্থিতিশীল করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন। আপনাকে যদি আরেকটু বলে রাখি যে এই সংসদের মাধ্যমে কিন্তু অনেকটা ভিন্ন রূপ দেখা যাচ্ছে। যেমন এই সংসদে এবারে যেই প্রধানমন্ত্রী হচ্ছেন এবং কি বিএনপির পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, তিনি প্রথমবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো এদিকে আবার 11 দলীয় জোটের পক্ষ যিনি নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামের আমির, তিনিও প্রথমবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো এই সংসদে তারুণ্যের একটি অবস্থান দেখা যাচ্ছে। জুলাই আগস্টের নেতৃত্ব দানকারী সৈনিকরাও রয়েছেন, এই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন। তো সব মিলিয়ে মানুষের প্রত্যাশা এই সংসদ একটি সচল ও বৈচিত্র্যময় সংসদ হিসেবে উত্থাপিত হবে। তো আমরা আরেকটু যদি বলে রাখি যে বিকাল 4টা নাগাদ হয়তো মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এর মধ্য দিয়ে এই সার্বিকভাবে সরকারের যে যাত্রা সেটি শুরু হচ্ছে। মানুষের যে প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, তা বাস্তবায়িত হতে যাচ্ছে। সেই মাহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। তো 26 তারিখ থেকে, ফেব্রুয়ারি 26 তারিখ থেকে হয়তো সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনের মধ্য দিয়ে যাত্রা শুরু হচ্ছে। নিয়ম অনুসারে স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদের সদস্যদের শপথ গ্রহণের নিয়ম থাকলেও, তো যেহেতু তারা দুজনে অনুপস্থিত, সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রধান এই শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত করছেন। তো বিকেলে রাষ্ট্রপতির মাধ্যমে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি সংসদ ভবনের সামনে থেকে। তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা। ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা বঙ্গভবনের দরবার হলে হয়ে থাকে। এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের 1200 অতিথিকে।
এদিকে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৪৭টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড় জমে গেছে। দর্শক, এই মুহূর্তে শপথ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচিত জনপ্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ জানাচ্ছি। স্বাক্ষর প্রদান শেষ হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ফোল্ডার সহ শপথপত্র দুটি সংগ্রহ করে নেবেন। অনুগ্রহ করে শপথপত্র ভাঁজ না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শপথ গ্রহণের পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। অনুগ্রহ করে শপথ গ্রহণ শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন। এই লক্ষ্যে সিঁড়ি ও লিফট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা দিবেন। চা চক্রে অংশগ্রহণ শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের ৩য় লেভেলে অবস্থিত ৩২৩ নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত 2টি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অফিস কক্ষে সদস্য তালিকা দুটিতে স্বাক্ষরের পর সংবিধান ও কার্যপ্রণালী বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 10টি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা রয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। দর্শক, আমরা অপেক্ষা করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির শপথ গ্রহণ করার জন্য এবং নির্বাচন কমিশনের আসার অপেক্ষায় আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি উনি এইমাত্র সংসদে প্রবেশ করছেন। সংসদের শপথ গ্রহণ কক্ষে প্রবেশ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দর্শক, আজকের এই শপথ হবে একটি নতুন সূচনা। আর ইতিহাস বলে শপথের উচ্চারিত শব্দের চাইতেও বড় হলো এর বাস্তবায়ন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী অনুষ্ঠিত গণভোট এর ফলাফল 13 ফেব্রুয়ারি 2026 তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এর লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংবিধানের 148-এর 2 ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য আপনাদেরকে পাঠ করাবেন এবং পাঠ পরিচালনা করবেন। আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি। স্যার, শুরু করলাম। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ে মসজিদের ইমাম হাফেজ কারি মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون إن الله يعلم ما تفعلون صدق الله العظيم পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারীমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না। কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করছি আমাদের মাননীয় সদস্যবৃন্দের স্বাক্ষর প্রদান শেষ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে। আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 অনুযায়ী শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণকে শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি আব্দুল হাকাম মাসুদ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রের অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করছি সকলের স্বাক্ষরদান শেষ। আপনারা ফোল্ডারটা নিজ নিজ জায়গায় রেখে যাবেন, আমরা এটা কালেকশন করে নিব। মাননীয় সদস্যবৃন্দ, শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানে শপথের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এবং দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।